বাসানটেক প্রকল্পটা আমরা একটা পরীক্ষামূলক প্রকল্প। আমরা সেটা করে দেখিয়েছি যে সরকারি টাকা ছাড়া কিভাবে বস্তি পুনর্বাসন করা যায়। তো এখন কথা হচ্ছে যে সরকার আমাদের করতে দেয় না। নানান রকম ফন্দি ফেটে, নানান রকম ষড়যন্ত্র করে সরকার আমাদের এই কাজগুলোকে বাধাগ্রস্ত করছে। আর আমার বস্তিবাসীরা আগুনে পুড়ছে, তাদের ঘরবাড়ি পুড়ছে, তাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে চাঁদাবাজি করা হয়, তাদেরকে নানান রকম অপব্যাখ্যা দেওয়া হয়। আমরা যেহেতু শহীদ পরিবার, আমাদের স্বপ্ন ছিল এই দেশের সকল মানুষের জন্য একটি সুন্দর দেশ হবে। কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা বারবার তারা দেশকে দুর্নীতিতে সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যায়। আর সাধারণ মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলে। যার পরিপ্রেক্ষিতে আমাকে এই আন্দোলনটা করতে হচ্ছে। আমি খুব খুশি হয়ে করছি তা না। আমার বাপদাদাদের অনেক সম্পদ ছিল। আমি সেই সম্পদ বিলিয়ে দিয়ে এই গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। সেজন্যই বাসানটেক প্রকল্পে আমি 15,024টি অ্যাপার্টমেন্ট বানাচ্ছিলাম। কিন্তু হাসিনা সরকার 2010 সালে আমার সেই বাস্তবায়ন চুক্তিটা একটা চিঠির মাধ্যমে বাতিল ঘোষণা করে। এই বাতিল ঘোষণাকে আমরা প্রত্যাহার চেয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। এখনো বর্তমান সরকারকে বলেছি আজ থেকে 1 বছর আগে প্রায়, যে আপনি এইগুলা দেখেন আমাদের সমস্যাগুলা। আমাদের আরেকটা সমস্যা ছিল শহীদ পরিবারের কলমিলতা বাজার। এটা আপনারা জানেন, এই বাজারের মালিক আমি, এবং এই সম্পত্তিটাতে 119টা ঘর ছিল, এবং 53 বছর যাবৎ সরকার নিজে নানান কায়দা করে এই সম্পত্তিটি অবৈধভাবে দখল করেছিল, এবং আদালত কর্তৃক সরকারের এই অবৈধ দখলের কাহিনীটা আদালতের নজরে আসে। আদালত বিচারের মাধ্যমে সরকারকে নির্দেশ দেয় এটা অন্যায় করেছে সরকার, আপনারা 2 মাসের মধ্যে এই শহীদ পরিবারকে আপনারা ক্ষতিপূরণ দিবেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সরকাররা আজ পর্যন্ত আমার ক্ষতিপূরণ দিচ্ছি বলছে, কিন্তু দিচ্ছে না আমাকে। এই সকল টাকা পয়সা নিয়ে আমি কি করি? এই সকল টাকা পয়সা নিয়ে আমি কিন্তু বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের জন্যই কাজ করি। তাদেরকে আমি চাই না এইভাবে বস্তির জীবনে থাকুক। তাদের সন্তানরাও মানুষ হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা সম্ভব। এই দেশের সকল মানুষ যেদিন ভালো হতে পারবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, সেদিনই আমার বাবা এবং আমার মামাদের এবং যারা শহীদ হয়েছিল দেশে বিভিন্ন সময়, যারা আত্মত্যাগ করে জীবন দান করে দেশের কল্যাণের জন্য, তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। তাই আমি পরিষ্কার বলতে চাই, আমি মাঠ থেকে যাব না যতদিন পর্যন্ত আমার বস্তি পুনর্বাসন না হবে। আমি মাঠ থেকে যাব না, আমি মাঠ থেকে যাব না যতদিন পর্যন্ত শহীদ পরিবারের কলমিলতা বাজারে ক্ষতিপূরণ আদায় না হবে। আমি আমি দাবি করছি মানে কি, আমার আপনার 53 বছরে আমার 119টা ঘরের ভাড়া, ভাড়ার উপরে বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমার সেই ভাড়ার উপরে মুনাফা, ইভেন কি আমার জমির দাম, তার উপরে আসবে আমার ব্যবসায়িক লোকসান। সবকিছু মিলিয়ে আমাকে এতদিন যাবত হয়রানি করেছে, মামলা মোকদ্দমা করাইছে। আমার জীবনের থেকে আমার মা জীবিত থাকা অবস্থায় এই টাকা উদ্ধারের জন্য বহু চেষ্টা করছে, বহুভাবে প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন, এরকম রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, দেখা করেছেন অনেক কষ্টে। কিন্তু সবাই আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমাদের দেশের সিস্টেম অ্যালাউ করেনি, সবাই ঘুষ দাবি করে। যার কারণে মনে করেন এই সকল অর্ডার বাস্তবায়ন হয়নি, শেষ পর্যন্ত আদালতের রায়ও বাস্তবায়ন হচ্ছে না। ইভেন কি ইউনূস সরকার সাহেব, উনিও 1 বছর আগে নির্দেশ দিয়েছেন, ওনার লিখিত নির্দেশ আছে, এইসব ব্যাপারে 4টা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। কিন্তু ভূমি মন্ত্রণালয় আপনার 7 সদস্যের একটা কমিটি গঠন করেছেন আজ থেকে প্রায় 8-9 মাস আগে, কিন্তু ওই কমিটি এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। তাহলে আমরা কেন রাজপথে আজকে এসেছি? আমরা বাধ্য হয়ে আসছি। আমরা আজকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব, এবং দিনকে দিন এমন অবস্থায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, লড়াই করা ছাড়া আমরা মনে হচ্ছে আর কোনো রাস্তা পাচ্ছি না। ও, এটা তো অফিসিয়াল ধারণাই আছে। আমরা 8,000 কোটি টাকা পাওনা হয়েছে হিসাব করে দেখা গেছে, এবং ডিসি ঢাকার কাছে, সিটি কর্পোরেশনের কাছে আমরা লিখিতভাবে জানিয়ে দিয়েছি, এবং তারা সেটা নিয়ে বলতেছে আমরা হিসাব কিতাব করছি কিভাবে দেওয়া যায়। তারা আমাদেরকে আশ্বস্ত করে, কিন্তু এরকম আশ্বস্ত 53 বছর ধরেই করে। তারা কিন্তু কোনোদিনই আমাদেরকে আমাদের দাবির বিষয়টা তারা ছাড়েননি। এটা করতে তাদের 1 ঘন্টা সময় লাগে না। তারা 1 ঘন্টা লাগে না তাদের আন্তরিকতা থাকলে। এটা সরকারের একটা ব্যর্থতা। আমি বলবো যে যারা উপদেষ্টা পরিষদ আছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা পরিষদ আছে, তাদের যে ব্যর্থতা, সেটা এটা দ্বারা প্রমাণিত হয়। 2 নাম্বার, আমলারা তো দুর্নীতিবাজ ছিলই আগে। আপনি দুর্নীতিবাজ আমলাদের গলায় গামছা দিয়ে
কিংবা উপদেষ্টা মহোদয়রা তাদেরকে শাসন করার জন্য যেই শক্তি থাকা দরকার, যে বুদ্ধি থাকা দরকার, যেই কর্ম যোগ্যতা থাকা দরকার, সেগুলোর অভাব আছে। যার কারণে দেশের মধ্যে আরো অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কেন আজকে রাজপথে নামলাম? এইরকম একটা অরাজকতার মধ্যে আবার সরকার চায় নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাক। তার মানে আরেকটা অরাজকতা, মানে সরকারের মাথায় যেন কি একটা হয়েছে। সরকার এত যদি যোগ্যতা রাখে, তাহলে আমাদের ক্ষতিপূরণের টাকা কেন দিচ্ছে না? কেন বস্তিবাসীদের পুনর্বাসন করার জন্য যেখানে সরকারের টাকা লাগে না, সেইখানে কেন সেই প্রকল্প চালু করতে পারছে না? এই সরকার কিভাবে নির্বাচন করবে? কিভাবে নির্বাচন করবে? মানুষের নিরাপত্তা নাই, মানুষের বিভিন্ন রকম সমস্যা আছে। আজকে আমরা 20 দিনের উপরে আজকে এখানে আমরা এই প্রেস ক্লাবের প্রাঙ্গণে আমরা রাস্তার মধ্যে শুয়ে আছি। শত শত বস্তিবাসী মুক্তিযোদ্ধা পরিবাররা শুয়ে আছে। কই সরকার বাহাদুর তো আমাদের দেখতেও আসলো না। কেমন সরকার রে ভাই এটা? এটা কেমন সরকার? তো সেই জন্য আমি আজকে একটা কঠিন কর্মসূচি দিতে যাচ্ছি। আমরা বিকাল 5টায় আমরা কর্মসূচি ঘোষণা করব এবং আশা করি দেশবাসী আমাদের সাথে থাকবেন, যেমন আজকে ছিলেন। আজকে আমাদের আজকের যে অনুষ্ঠানটি, সেটা আমাদের বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবারদের পক্ষ থেকে আমাদের একটি আহ, এটা একটা কি বলে, আমরা কি একটা সমাবেশ হিসাবে আমরা এটাকে চিহ্নিত করেছি। আমরা সমাবেশ হিসাবে আখ্যায়িত করে সবাইকে ডেকেছি। হ্যাঁ, বিক্ষোভ সমাবেশ, যে বিক্ষোভ সমাবেশ, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং আমাদেরকে এই মুহূর্তে দেশবাসী আমাদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, অনেকে আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন। আমার পাশে যে ভাইটি আসছেন, উনি একটা রাজনৈতিক দলের নেতা। উনি ওনার পরিচয় দিবেন আমার বক্তব্যের পরে, উনি ওনার পরিচয় দিয়ে উনি একটু বক্তব্য রাখবেন। তো এবং আরো গণ্যমান্য ব্যক্তিরা আসতেছেন, কারণ তারা জানেন যে বিকেল 5টায় আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেব। সেই উপলক্ষে তারা রাস্তায় আছে। তো আমরা কথা বলতে বলতে তারা আসতে থাকবে এবং আপনারা সাক্ষাৎকার নিতে পারবেন। তো আমাদের কথা একটাই, প্রিয় দেশবাসী, আপনারা সবাই আমাদের পাশে থাকেন। আমরা তো ভাই আপনাদের কাছে সরকারি টাকা চাচ্ছি না। আমরা সারা বাংলাদেশের বাসীকে পুনর্বাসন করতে সক্ষম সরকারি টাকা ছাড়া। আমরা করে দেখিয়েছি বাসানটেকের মাটিতে। সরকার আমাদের করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই কেনর জবাব আপনারা সবাই যার যার জায়গা থেকে চান না কেন? আপনার চাইলেই তো সমাধান হয়। আর একইভাবে ক্ষতিপূরণ, আমার সম্পদ সরকার অবৈধভাবে জোর করে দখল করে আছে। তাহলে এই সরকারদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? কিভাবে আপনি নিরাপদ থাকবেন এই সরকারের হাতে আপনাদের জীবন জান মাল দিয়ে? সরকার নিজেই যদি লুটেরা হয়, ডাকাত হয়, তাহলে আপনি কোথায় যাবেন? তাই আজকে প্রশ্ন আসছে, কলমিলতা বাজারের ক্ষতিপূরণ কেন সরকার দিচ্ছে না? জিজ্ঞেস করেন না কেন ভাই আপনারা? জিজ্ঞেস করলেই তো উত্তর পাবেন। এই যে আমরা আজকে 20-25 দিন যাবত এখানে পড়ে আছি, কই আমাদের তো জিজ্ঞাসা করে না, আমাদের বিরুদ্ধে তো কিছু বলে না, আমাদেরকে লাঠিচার্জ তো করেন না। তা আমরা কি না খেয়ে এখানে মরে যাব? আমাদের লোকজন কি এখানে আস্তে আস্তে পচে যাবে? আপনারা ওখানে দেখে দেখে আপনারা মজা নেবেন? প্রিয় ভাই এবং দেশবাসী, আপনারা কি বলেন? এটা কি ন্যায্য? এই জন্যই দেশের মানুষরা আত্মত্যাগ করেন। এই জন্য বারবার বাংলাদেশের মানুষরা জীবন দান করেন। আপনারা লড়াই করেন। এই জন্য দেশটা স্বাধীন হয়েছে। এই প্রশ্নের জবাব আপনাদেরকে নিতে হবে। আমরা মাঠে এসেছি, আপনারা ঘরে আছেন। ঘর থেকে কথা বলুন, মাঠে আসুন। বলতে বলতেই একদিন আমরা দেখবেন বিজয় করে ফেলবো। 24-এ যেমন আমরা বিজয় করতে সক্ষম হয়েছিলাম, আমরা এখনো পারবো ইনশাল্লাহ।